শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকাল হয়ে গেছে, পাখিরা অপেক্ষা করছে খাবার জন্য। সেই কারণে আমি উঠোনে চাল ছড়িয়ে দিচ্ছি, ওরা খেয়ে নিক। ওরা খেয়ে নিলেও মানে আমার একটা বিশাল বড় কাজ হয়ে যায় সকালবেলা। আসলে ওদের জন্য না বেশিক্ষণ শুয়ে থাকাও যায় না, কারণ ওরা এসে এই তারে, এই মড়াইয়ের উপরে, এগুলো তো সব না ওরা বসে থাকে আর বাকুম বাকুম করে ডাকে আর কি, অপেক্ষা করে থাকে কখন আমরা খেতে দেবো। তো এই অপেক্ষাটাও আমাদেরকে আর বিছানায় ফেলে রাখে না গো। তো তারপর এখানে আমি ঝাঁটপালা দিয়ে নিচ্ছি। তো বাড়িতে মা নেই বলে না একদম মন ভালো লাগছে না গো। আসলে মা থাকলে এই বাড়িটা পরিপূর্ণ হয়ে যায়, যে না। আর এরকম একাকিত্ব আমার একদম পছন্দ নয় গো। এই কদিনের ভিডিওতে তোমরা হয়তো সবসময়ই মা মা কথাটা শুনে থাকবে। তো এতে বিরক্ত হওয়ার কিছু নেই। না, তোমরা অডিয়েন্স, তোমরা বিরক্ত হও কি না হও সেটা তো আমি বলতে পারছি না। তবে হ্যাঁ, এই বেশি বিয়ের পর না মা মা করলে পাড়ার লোক, বাড়ির লোক, শ্বশুরবাড়ির লোক কী বলো তো, যে এটাকে পছন্দ করে না। কারণ আমাদের এখন ফোকাস থাকা উচিত সবসময় শ্বশুরবাড়ির উপর। বাপের বাড়ির উপর ফোকাস রাখলে হবেই না। বাপের বাড়ির উপর ফোকাসটা কি? ওই মা। মা ছাড়া পৃথিবীতে কে আছে বলো? মা তো এমনই একজন যাকে কোনো কিছু বলতে লাগে না গো। মা তো মনের কথা সব বুঝে যায়, তাই না? হয়তো সেই জন্যই হয়তো দুনিয়ার কাছে মা হয়তো খারাপ, বিবাহিত মেয়েদের ক্ষেত্রে বলছি কিন্তু এটা। বন্ধুরা, যাদের হয়তো লাইফে এই সমস্যাটা নেই তারা সত্যিই খুব ভাগ্যবান, জানো। কিন্তু যাদের লাইফে এটা হয়, সত্যি মানে কি বলতো, নারী ছেঁড়া ধন বলে না সন্তানরা। বিয়ে মানে তো এই নয় যে সব কিছু ত্যাগ করা, মায়া মমতা সমস্ত কিছু, মা বাবা। হ্যাঁ, ত্যাগ তো তারা করেই, মানে ত্যাগ তো আমরাই করি, তাই না? তারা কথাটা কেন বলছে আমি নিজেও বুঝতে পারছি না। ত্যাগ তো আমরাই করি, কিন্তু তা বলে কি এটাই যে না, মায়ের সঙ্গে বেশি লিঙ্ক রাখা যাবে না গো, এরকম একটা ব্যাপার, জানো তো। এটা শুধু আমার ক্ষেত্রে বলছি বা ভেবে নিও না, এটা আমার ক্ষেত্রেই। এটা আমি মানে জগৎ জুড়েই দেখছি যে মায়েদের সঙ্গে বেশি অত বিয়ের পর অ্যাটাচ থাকলে হবে না, সে নাকি ঘর সংসার করতে পারবে না। তো এটা একটা ব্যাপার। তবে হ্যাঁ, এটা তো ঠিক কথাই যে মা যেটা বুঝবে সেটা শ্বশুর শাশুড়ি বা শ্বশুরবাড়ির লোক কখনোই বুঝতে পারবে না। মা আর শাশুড়ির মধ্যে পার্থক্যটা এটাই যে যতই যে যাই বলুক, পৃথিবী ওলট পালট হয়ে যাক, মায়ের জায়গা কখনো শাশুড়ি নিতে পারবে না, আর শাশুড়ির জায়গাও কখনো মায়ের হবে না। এটা আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে। প্রত্যেকটা মায়ে তার সন্তানদেরকে সবসময় ভালো শিক্ষা দেয়। কোনো মা তার সন্তানদের কখনো খারাপ শিক্ষা দিতে পারে না। কিন্তু তুমি যদি কাউকে যদি বিশ্বাস জাগাতে যাও যে না আমার মা এই কথাটা বলেছে, সেটা কিন্তু তোমার বিপক্ষ দল, বিপক্ষ মানুষ সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, বা ওই সামনে সামনে কথা শুনলো, ব্যাস পিছনে সেটা নিয়ে সমালোচনা আরম্ভ হয়ে যাবে। এই তো ব্যাপার। দেখো, সেও মা আর নিজের মাটাও মা, সবাই তো মা, তাই না? কিন্তু তার মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে। কিন্তু দেখো, সে তার সন্তানের কাছে কিন্তু সঠিক, কিন্তু তুমি কিন্তু তোমার তোমার মায়ের সন্তান হলেও তুমি কিন্তু সঠিক হবে না। ডিফারেন্সটা এটাই। শেষে একটা কথাই বলবো, মা মাই হয়, মা ভগবান তুল্য। হুম ভগবানের থেকেও বড় বলা যেতে পারে। তার জন্যই পৃথিবীর আলো দেখেছি, আমি দেখেছি, পৃথিবীর সবাই, আমরা সবাই দেখেছি মায়ের জন্য পৃথিবী। কাজে মায়ের জায়গা পৃথিবীর কেউ কখনো নিতে পারে না। তার সন্তান যেমনই হোক, সে যেমনই হোক, আর যেমনই সন্তান হোক না কেন, তার মা কিন্তু মাই হয়, তাই না? কিন্তু এই মায়েদের মধ্যেই আবার বিভেদ। একটা মা অন্য মায়ের কাছে আবার খারাপ, আবার অন্য মা আর একটা মায়ের কাছে খারাপ, তাই না? কিন্তু না, প্রত্যেকটা সন্তানের কাছে তার মা ভগবান তুল্য। তো চলো, আজকে অনেক বড় বড় জ্ঞান দিয়ে ফেললাম। তো আজকের ব্লগটা এইটুকুই রাখলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থাকো। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে।